আজকের যে ভিডিওটা বাই কয়েকজনের অনুরোধে আজকের ভিডিওটা বানাইছি। অনেকে কমেন্টও কইতরা প্লাস ফোন করিয়া কইতরা যে ভাই তুমি সোনাপুর থেকে লইয়া সোনাপুরের মন্দির পর্যন্ত বা একটু আগে দিয়া যতটুকু খারাপ জায়গা আছে শর্ট শর্ট ভিডিও বানাইলে আমরা কিছু বালা করে বুঝতাম পারি না। আপনি একটু লম্বা করে একটা ভিডিও বানাইন যাতে আমরা সম্পূর্ণ খাসটা দেখতাম পারি, কতটুক পর্যন্ত রাস্তাত এখন পর্যন্ত খাজ হইছে আর কতটুক পর্যন্ত হইছে না। তো এই ব্যাপারে আমি আজকের ভিডিওটা আজকে বানাইতে আমি বাধ্য হয়েছি, কারণ অনেকের কমেন্ট এবং SMS-এর রিপ্লাই আমি কমেন্ট যেগুলো রিপ্লাই আমি দিছি না টাইম মতো, কিন্তু তারার অনুরোধের কারণে আমি আজকের ভিডিওটা আমি বানাইছি। বর্তমানে যে জায়গাটা আমি জায়গাটার পরিচয় দিলে, এই জায়গাটা হইল গিয়া সোনাপুর যে BSF ব্রিজ যেটা আছে, এই BSF-এর ব্রিজের এখান থেকে স্টার্ট করছি, কারণ ওই জায়গার থেকে বেশি খারাপ যে জায়গাটা, এটার থেকে আমরা সোনাপুর দুর্গা মন্দির 2 নম্বর টার্নিং বা পুলিশ পয়েন্ট পর্যন্ত যে পুলিশ চেক গেট যেটা আছে ওটা পর্যন্ত ওই লোকে বেশি খারাপ। আর ওই জায়গার কারণে বর্ষার সিজনও খুব বেশি লাইন লাগে, লম্বা লাইন থাকে, 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত এক জায়গায় বইয়া থাকতে হয়। প্লাস এখানেও অনেক গাড়িও পাল্টে খায়, বা একটা গাড়ি এখানে যদি খারাপ হয় এই গাড়ির লোকে কিন্তু অনেক লাইন লম্বা হয়ে যায়, বা 2 দিন 3 দিন পর্যন্ত ব্লক থাকা লাগে। এখন আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি যে BSF ব্রিজ যেটা আছে এখান থেকে লইয়া, আর এখন আমি যে লম্বা যেটা ব্রিজ সোনাপুর রিভার যেটা, এটা এখন আমি বর্তমানে এটার উপরে গিয়ে উঠিমু, এটার থেকে স্টার্ট করমু কোন কোন জায়গা খারাপ আছে আর কোন কোন জায়গার মাঝে এখন পর্যন্ত কোনো কাজ হইছে না, আর কতটুক পর্যন্ত রাস্তাত কাজ হইছে, ডালাই হইছে, আমি সব কিছু আজকের ভিডিওটা আজকে ভাই সবেও অনুরোধ করিয়া কইছো ভাই আজকের ভিডিওটা একটু লম্বা করে বানাও। এর লাগিয়া আমি ভিডিওটা আমি লম্বা করে বানাইমু। আমি যে কমেন্ট করছে তার কমেন্টর আমি সাইটে দিয়া যারা কমেন্ট করছেন, আমি বেশি কমেন্ট দিতাম না, 2টা একটা আমি দেখাইমু আপনারারে যে কমেন্টও লং ভিডিও বানানোর লাগে অনুরোধ করা হয়েছে। আর SMS বা আমার কল যে কল করে খোয়া হয়েছে এগুলো আমি আপনারা দেখাইতাম পারি না। তবে এইগুলা না মাতিয়া আমি এখন ব্রিজের উপরে এখন উঠে যাই, লম্বা যেটা সোনাপুর ব্রিজ এটার উপরে এখন আমরা গাড়ি নিয়ে উঠতে আসি। আর এখান থেকে লইয়া একদম সোনাপুর মন্দির ক্রস হইয়া যতটুক পর্যন্ত আমি দেখাইবার সুবিধা আছে আমি অতটুক পর্যন্ত আপনারা দেখাইমু, কতটুক পর্যন্ত কাজ আছে হইছে বা হইছে না, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা ভাই। আর এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইবার কিন্তু 50 ক্রস হইছে না ভাই। যারা যারা ফলো এখনও করছো না ফলো করিয়া রাখিও, যাতে আমি ভিডিওগুলা বানাইতে উৎসাহিত পাই। আর ভাই ভিডিওগুলা শেয়ার করিয়া দিও, কারণ আমি যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করি আপনার সুবিধার লগে, এর লাগে সবে যাতে দেখতে পারে, এর লাগে আমি কই ভাই ভিডিওটা পাওয়া মাত্র শেয়ার করিয়া দিলে তাড়াতাড়ি। কারণ আমার যে ভিডিও যেগুলা ভাই এগুলা লং টাইমের আমি ভিডিও কোনো নাটক কমেডির ভিডিও আমি বানাই আর না, এর লাগে ভিডিওটা পাওয়া মাত্র শেয়ার করিয়া দিলে হয় কিতা সবে ফটাফট ভিডিওটা পাইলেইলো যে আজকের ভিডিওটার আপডেট আমরা পাইছি যে কীরকম না কিতা। ভাই বগদা আপনারা ভিডিওর মধ্যে দেখছেন, কিন্তু আমি সব কিছু কইতাম পারেন না যে বগদা ফাইর হইয়া আইছে, আর এখান থেকে ডালাই স্টার্ট হয়েছে, বগদা ফাইর হইয়া কিন্তু ডালাই স্টার্ট হয়ে গেছে। আর এই ডালাইটা কতটুকু পর্যন্ত গেছে আমি আমি কইমু, ভিডিও আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখলে আজকের যে ভিডিওত কোনো কাটাকাটি নাই, ডাইরেক্ট BSF ব্রিজ থেকে স্টার্ট হয়েছে একদম যতটুকু পর্যন্ত ভিডিও থাকবো, কোনো জাত কাটাকাটি নাই। এর লাগে ছোটো গাড়ি কো প্যাসেঞ্জার কো যে কোনো গাড়ির বা এমনি সাধারণ মানুষ সবেও জানতে পারবা যে রাস্তাত কতটুক কাজ হয়েছে বা হয়েছে না। দেখুন এখন পর্যন্ত রাস্তার এক সাইড কিন্তু ডালাই কমপ্লিট, যে BSF ব্রিজ থেকে সোনাপুর বগদা থেকে লইয়া স্টার্ট হয়েছে। আর জুলন ব্রিজ যেটা কোয়া ওইখানে একটা ছোটো একটা বস্তি আছে, আমরা সোনাপুর মন্দিরের ঠিক উল্টা সাইডে একটা বস্তি পড়ে, সোনাপুর মন্দির ফাইবার আগে এখানে একটা জুলন ব্রিজ আছে। এই ব্রিজের এখানেও কিন্তু এখান থেকে লইয়া আবার ডালাই এখানেও নাই, এখানেও আবার একটু গ্যাপ আছে। আর এই জায়গাটা ছাড়িয়া একটু আগে আইয়া এখানেও দেখো মন্দিরের নিচে খুব চিপা একটা জায়গা আসলো, এই জুলন ব্রিজটা ছাড়িয়া এখানেও এই জায়গার মধ্যে অনেক ব্লক থাকতো। আর এই জায়গার কারণে এই যে আগে সোনাপুর পুলিশের এখানেও গাড়ি একটাইয়া রাখতো, আর এখন মালিডোর একটাইয়া রাখে শুধু ও জায়গার লাগে, কারণ এই জায়গা 2 গাড়ি একলগে ফাঁস হয় না। কিন্তু এই জায়গাটা এখন বর্তমানে ডালাই দিলেইছে এক সাইড, আর এক সাইড এখনও ডালাই হইছে না। আর এই ডালাই যে জায়গাত হইছে না এই জায়গার মধ্যে কিন্তু খুব রিস্ক লইয়া এখন পাইর হইতে লাগে। আমি আরও একটু আগে দিয়ে গেলে আপনারা প্র্যাকটিক্যাল দেখাইতাম পারমু। তো ভাই ভিডিওটা লাইক করবা, আর কার কি অভিযোগ যেটা আছে আপনারা কমেন্টের মধ্যে আপনারা দেওয়ার চেষ্টা করবা, আমিও চেষ্টা করবো আপনারা রিপ্লাইগুলো দিবার।
দেখো এখন পর্যন্ত বহুত উপরে আসছে, কিন্তু এখন এক সাইড ডালাই হয়ে গেছে, মধ্যখানে প্রায় 200-300 মিটার জায়গা হইব ডালাই হইছে না, কিন্তু এক সাইড সম্পূর্ণ ডালাই হয়ে গেছে। এই গতিতে যদি ডালাই হইয়া যায় তে দেখা যার আমরা আরও 1 মাসের ভিতরে আশা করা যার যে সোনাপুর পুলিশ পর্যন্ত ডালাই হয়ে যাব। এই জায়গাটা ভাই ডালাই হয়ে গেলে মেঘালয় সোনাপুরের যে একটা ঝামেলা যেটা, এইটা কিন্তু আমরা এই ঝামেলাটা কি মুক্তি পাইলেমু। আর আগে দিয়ে কুলিয়াং আর একটা গলাচিপা, এই দুইটা জায়গার কারণে আমরা মানে একটু প্রবলেম থাকত। তবে কাজ কতটুকু পর্যন্ত ওর আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। দেখো এখন মন্দিরের এখানেও পাশাপাশি আই গেছি, এখানেও আজকে ডালাই শেষ। আর উপরে দিয়ে মানে শাটারিং তারা রেডি করে যে আরও ডালাই দিবার লাগি, আপনারা দেখলে বুঝতে পারবা যে আমি প্রায় মন্দিরের কাছাকাছি আই গেছি। তো অতটুক পর্যন্ত বাই বগদার থেকে লইয়া যে মন্দির পাইবার আগে একটু আগ পর্যন্ত মানে ডালাই হয়ে গেছে। আর এখন আমি ঠিক মন্দিরের সামনে, আর এখান থেকে লইয়া আগে দিয়ে কতটুক পর্যন্ত কাজ হয়েছে বা ডালাই ওর নিয়ে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবা। দেখুন এই যে জায়গাগুলা টার্নিংগুলা গাড়ি খুব আরামে উঠে গিয়ে কিন্তু মেডেলিং হয়ে গেছে। আর আগে দিয়ে দেখতে পারবা এই জায়গার যে পুরানা যে ফিস যেগুলো আসলো বা মেডেল যেগুলো আসলো এগুলারে খুঁড়িয়া ফালাইয়া এখানে ডালাই করা হইতো, এর লাগে এগুলা জায়গারে বর্তমানে রেডি করা ওর। এটা মন্দিরের সামনে থাকি লইয়া 2 নম্বর যে টার্নিং মেইন যে জায়গা যেটা, এটা গাড়ি খারাপ হয়, গাড়ি পাল্টি হয়, অনেক গাড়ি বা এখানে কুরুঙ্গ গেছে। নাইট সুপার থেকে লইয়া প্রায় গাড়ি একলগে 2-3টা গাড়িও পর্যন্ত মানে কুরুঙ্গ গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই জায়গাটা খুব ডেঞ্জারাস। যারা এই জায়গার মধ্যে গাড়ি চালাইন বা ড্রাইভার সকল যারা আসো, আমি অনুরোধ করবো যে এই জায়গার মধ্যে আবার পরে কেয়ারফুল হইবা, কারণ এখন রাস্তা একটু বালা হয়েছে, এর লাগিয়া বা স্পিডে আইয়া তাড়াতাড়ি যাইবার লাগে, কিন্তু যে দুর্ঘটনা কিছু ঘটাইবা না। কারণ সামনে যে টার্নিং যেটা, এই টার্নিংটা ফিস যেগুলো আসলো এগুলো কুড়িয়া ফেলাইয়া এখন লেভেলিং করিয়া কিন্তু মেডেলিং করে লইছে। যদিও রাস্তার ডালাই হয় না, ফিস হয় না, কিন্তু গাড়ি খুব স্পিডে চালানি যায় এখন কিন্তু এই জায়গার মধ্যে। এর লাগিয়া লোড গাড়ি তো স্পিডে যাইতো না, কিন্তু খালি গাড়ি এই টার্নিংও আবার পরে বাই খুব রিস্ক, নাইলে সিধা একদম ডাইরেক্ট নদীত। আর নদীত গেলে এইখানে জলে বাসাইয়া বাংলাদেশ খুব হিসাব করিয়া বাই এই টার্নিংও। কারণ রাস্তা এখন একটু ভালো হয়েছে, আপনারা দেখতে পারবা যে এটা হইল গিয়া 2 নম্বর সোনাপুর দুর্গা মন্দিরের 2 নম্বর যে গুলাই যেটা আছে, গুলাই টার্নিং গুল টার্নিং যেটা হওয়া হয়। দেখো টার্নিংটা কতটুকু গুলা, আর স্পিডে আইলে দেখো বর্তমানে সিধা ডাইরেক্ট যাইবে। আর প্রচুর গাড়ি গেছে এখানে। আর এখন 2 নম্বর টার্নিং উঠে গেছি, গুলাই উঠে গেছি। আরও আগে দিয়ে আপনারা কতটুক পর্যন্ত আমি দেখাইমু আপনারা। তো বাই ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি অত লম্বা যদি ভিডিও বানাইতে কেউ দেখতো না। এর কারণে আজকে সোনাপুর বিএসএফ ব্রিজ থেকে লইয়া আর পুলিশের নিচ পর্যন্ত আজকের ভিডিও অতটুক পর্যন্ত মানে আপনারা দেখাইছি। আর নেক্সট ভিডিওত অন্য মানে যে গলাচিপা কুলিয়াং মানে পুলিশের সামনে থেকে লইয়া আর ডাইরেক্ট উকিয়াং পর্যন্ত আর একটা ভিডিও বানাইমু নেক্সট ভিডিও। আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখবা আর ভিডিওটারে শেয়ার করিয়া দিবা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব এবং ফলো করিয়া রাখবা। ধন্যবাদ ভিডিওটা দেখার।